ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর সেকেন্ড সামেটিভের বাংলার মডেল 11, 12, 13 নিয়ে। তো চলো আজকের প্রথম প্রশ্ন। সন্ন্যাসী বেশি হরিদার ঝুলিতে ছিল একটি গীতা, তাই আমি জাগানু অকালে, তাই বলতে বোঝানো হয়েছে কুম্ভকর্ণকে। পরের প্রশ্ন, তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু, বক্তা হলেন অপূর্ব। পরের প্রশ্ন, কোনটি নিত্য সমাসের উদাহরণ? না, অরণ্যবাস। পরের প্রশ্ন, চালাক চতুর সমাসবদ্ধ পদটি যে সমাসের উদাহরণ সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, কারণ চালাক ও চতুর। চলে যাচ্ছি এসে কি প্রশ্ন। আসছে নবীন জীবনহারা অসুন্দর রে অর্থের ছেদন। এই নবীন কারা? না কবি কাজী নজরুল ইসলাম। নবীন বলতে নবযুগের বার্তা বাহক, মহাকাল ভয়ঙ্কর বা নবীন বিপ্লবী শক্তিকে বুঝিয়েছেন, যারা নতুন যুগের সূচনা করবেন। পরের প্রশ্ন, জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত? না 11 লক্ষ টাকা। পরের প্রশ্ন, ছদ্মবেশী অম্বুরাশি সুতাকে? না, মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে অম্বুরাশি সুতা হলেন দেবী লক্ষ্মী। চলে যাচ্ছি 4 নম্বরের প্রশ্ন। প্রথম শ্রেণীর যাত্রী হয় অপূর্বর মনের মধ্যে কিরূপ ভরসা হয়েছিল? না, প্রথম শ্রেণীর যাত্রী হওয়ার কারণে অপূর্বর মনে হয়েছিল রাতের ঘুমটা ভালো হবে। পরের প্রশ্ন, সমস্ত পদের অন্য নাম কি? না, সমস্ত পদের অন্য নাম হবে সমাসবদ্ধ পদ। চলে যাচ্ছি মডেল 12। প্রথম প্রশ্ন, রাত্রের মেল ট্রেনটার প্রতি একটি দৃষ্টি রেখো, সে যে বার্মা এসেছে খবর সত্য, বক্তা কেনা? বক্তা নিমাই বাবু। পরের প্রশ্ন, স্কুলের মাস্টারমশাই থেকে হরিদা পেয়েছিলেন কত টাকা ঘুষ? না 8 আনা। পরের প্রশ্ন, তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, এখানে কল্যাণী হলেন প্রমীলা। পরের প্রশ্ন, উল্কাছুটায় নীলখিলান বলতে এখানে বলা হয়েছে আকাশকে। পরের প্রশ্ন, উপপদ কি? না কৃদন্ত পদের আগে বসে। চলে যাচ্ছি এসে কি প্রশ্ন। প্রথম প্রশ্ন, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, কোন গল্পের প্রসঙ্গ উদ্ধৃতাংশে রয়েছে? না হিমালয় থেকে আগত এক সন্ন্যাসীর কথা বলা হয়েছে, যিনি সারা বছর শুধু একটি হরিতকি খান এবং জগদীশবাবুর কাছ থেকে 100 টাকা প্রণামী গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি ধ্বংস দেখে ভয় পেতে নিষেধ করেছেন কেন? ধ্বংসের মধ্যেই নিহিত থাকে নতুন সৃষ্টির বীজ, তাই কবি কাজী নজরুল ইসলাম ধ্বংস দেখে ভয় পেতে নিষেধ করেছেন। পরের প্রশ্ন, বিদায় তবে, বিদায় এবে দেহ বিধুমুখীকে? না ইন্দ্রজিৎ পত্নী প্রমীলাকে বিধুমুখী বলা হয়েছে। পরের প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? না যে সমাসের ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে গেলে নতুন পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে, যেমন যুগান্তর, অন্য যুগ। পরের প্রশ্ন, অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস কাকে বলে? উদাহরণ দাও। যে সমাসে সমস্যমান পদগুলির একটিমাত্র প্রধান পদ দিয়ে অন্য পদগুলির অর্থ বোঝানো হয় এবং সমস্ত পদে বহু বচনান্ত পদ থাকে, তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস বলে। যেমন তুমি ও সে, তোমরা, এখানে তোমরা হচ্ছে বহুবচন পদ। চলে যাচ্ছি মডেল 13। প্রথম প্রশ্ন, নকল পুলিশে যে হরিদা ঘুষ নিয়েছিলেন 8 আনা। পরের প্রশ্ন, ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? না প্রমীলা। পরের প্রশ্ন, মিথ্যাবাদী কোথাকার বক্তা কেনা? বক্তা হচ্ছেন জগদীশবাবু। পরের প্রশ্ন, প্রলয়াল দাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা অগ্নিবীণা। পরের প্রশ্ন, উপনগরী সমাজটি গড়ে উঠেছে কি অর্থে? না সামীপ্য অর্থে, কারণ নগরের সমীপ বা নগরের কাছাকাছি। পরের প্রশ্ন চলে যাচ্ছি এসে কিউ থেকে। প্রথম প্রশ্ন, পরম সুখ কাকে বলে জানেন? বক্তা পরম সুখ বলতে কি বুঝিয়েছেন? না সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকেই বিরাগী রূপী হরিদা পরম সুখ বলেছেন। পরের প্রশ্ন, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? না প্রলয়ঙ্কর শিবের অট্টরোলের হট্টগোলে চরাচর অর্থাৎ পৃথিবী স্তব্ধ। পরের প্রশ্ন, তাই আমি জাগানো অকালে কে কাকে অকালে জাগিয়েছিলেন? না রাবণ তার মধ্যম ভ্রাতা কুম্ভকর্ণকে অকালে জাগিয়েছিলেন। চলে যাচ্ছি পরের প্রশ্ন, নঅর্থক বহুব্রী সমাস কাকে বলে? যে বহুব্রী সমাসে নাবাচক পূর্বপদের সঙ্গে বিশেষ্য পরপদের সমাস নিষ্পন্ন হয় তাকে নঅর্থক বহুব্রী সমাস বলে। যেমন অনাদি নেই আদিজার। শেষ প্রশ্ন, গৌরাঙ্গ যাহার ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। না গৌরাঙ্গ যার হবে গৌরাঙ্গ, এটা হচ্ছে বহুব্রী সমাস। স্টুডেন্টস, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।